বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতো পাপিমং দেহি মহালক্ষ্মী নমস্তুতে। নমস্কার দর্শক বন্ধুরা, আজ শ্রাবণ মাসের বৃহস্পতিবার, তাই আজকের দিনে প্রায় প্রতিটি বাড়িতে মা লক্ষ্মীর আরাধনা করা হয় সংসারের মঙ্গল কামনার জন্য। লক্ষ্মী দেবী শুধুমাত্র ধন দৌলতের দেবী নন, তিনি সৌন্দর্যের প্রতীক। সব কিছু সুন্দরভাবে শ্রীমণ্ডিত করতে গেলে লক্ষ্মী দেবীর আরাধনা করতে হয়। মন দিয়ে নিষ্ঠা ভক্তি সহকারে ঈশ্বরকে ডাকলে নিশ্চয়ই তার পুজোয় কাঙ্ক্ষিত ফল লাভ করা যায়। বন্ধুরা, আজ বৃহস্পতিবার, লক্ষ্মীবার। আজকের দিনে অনেকে হয়তো মা লক্ষ্মী পূজা ব্রত সম্পন্ন করছেন, আবার অনেকে হয়তো কোনো কারণবশত তা করতে পারছেন না। তাহলে অন্তত একটিবার হলেও শ্রবণ করবেন শ্রাবণ মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রতকথা। আবার বলা হয় যে ব্রত তখনই সম্পন্ন হয় যখন আপনি ব্রতকথা পাঠ বা শ্রবণ করবেন। শুরু করছি মা লক্ষ্মীর ব্রতকথা, রম্ভাবতীর পালা। আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের এই মা লক্ষ্মীর ব্রতকথা। অজয়ের ধারে ঘর, জগদত্ত নাম, পত্নী নাম রম্ভাবতী, ছিল তার ধাম। তিলকে না ছাড়ি তারে জগদত্ত রহে, চাকর চাকরি সম মুখপানে চাহে। এই রূপে কতকাল গত হয়ে যায়, বাণিজ্য তরেতে জগদত্ত মন চায়। রম্ভাবতী চাহি বলে, ওগো মোর রানী, দুজনে চলো যাই সাজাইয়া তরি। এত শুনি রম্ভা বলে, নিজ প্রাণনাথে, কোথাও না শুনি প্রভু নারী গেছে সাথে। আমার অভাবে যদি থাকিতে না পারো, চম্পকের মালা গাঁথি দিও তবে ধরো। রম্ভাপতি চাহি বলে, ওগো মোর রানী, দুজনে চলো যাই সাজাইয়া তরি। এত শুনি রম্ভা বলে, নিজ প্রাণনাথে, কোথাও না শুনি প্রভু নারী গেছে সাথে। আমার অভাবে যদি থাকিতে না পারো, চম্পকের মালা গাঁথি দেই তবে ধরো। যদি এই মালা গলে থাকে হইয়া উজ্জ্বল, জানিবে তোমার নারী আছে নির্মল। এত বলি রম্ভা মাঙ্গলিল সপ্তডিঙায়, সপ্তডিঙা লয়ে সাধু বাণিজ্যেতে যায়। ডিঙায় বসিয়া সাধু যায় ধীরে ধীরে, বীরসিংহ রাজঘাটে নোঙর যে করে। মালিনীর সাথে সাধু রাজ্য শোভা যায়, মহারাজে ভেট দিলা মন মতো তাই। সাধু গলে দেখে রাজা চম্পকের হার, মালিনীর প্রতি যাহি কহিছে অপার। চম্পকের গাঁথিমালা সদা গড়ে দিলে, মোর রাজ্যে থাকি তুমি মোরে ভণ্ডাইলে। এত শুনি সে মালিনী বলয়ে বচন, তব রাজ্যে কোথা চম্পা কহত রাজন। তাহা শুনি জগদত্ত বলিলা বচন, মন্ত্রপুত মালাপত্নী করিছে অর্পণ। বলিয়াছে মোর পত্নী শুনো গুণমণি, যেদিন এ মালা শুকাবে হবে দ্বিচারিণী। এত শুনি মহারাজ স্তব্ধ হয়ে রয়, কেমন সে সতীতারে দেখিব নিশ্চয়। রাজাজ্ঞা পেয়ে কোটাল ছেড়ে দিল তরি, মালিনীর গৃহপাশে সাধুর যে পরি। মালিনীরে দিল কোটাল নানা রত্নধন, রম্ভাসনে মিলনের সেই তো কারণ। রম্ভাবতী নিকটে মালিনী প্রবেশিয়া, কোটালের রূপগুণ কহে প্রকাশিয়া। রম্ভা বলে, বিফলে যৌবন মোর যায়, আসিতে বলিও তুমি কোটালে হেতায়। এ কথা বলিয়া রম্ভা সখী প্রতি চায়, রম্ভা সাজি এক সখী বসিল তথায়। কিছু পরে কোটাল সেই রম্ভা পাশে গেল, সখী সঙ্গে রঙ্গরস করিতে লাগিল। সেই কালে খটখট শব্দ যেগ হয়, ভয় পেয়ে কোটালিয়া অমনি পালায়। স্বরাজ্যে আসি কোটাল রাজা কাছে যায়, পূর্বাপর সব কথা রাজারে জানায়। সব শুনি রাজা গেলা সাধুর মহলে, উজ্জ্বল চম্পকমালা জগদত্ত গলে। মনেতে বুঝিলা রাজা কোটালো চাতুরী, সখী সঙ্গে রঙ্গরসে এলো দণ্ডাচারী। মনেতে বিচারি রাজা ছাড়ি দিলেন তরি, কতদিন পরে রাজা গেল মালি বাড়ি। রাজা বলে, রম্ভাসনে মিলাও মালিনী, জীবনের আলোতে সে ভুবন মোহিনী।
রম্ভা কয়, ওগো মালিনী কহি শুনো আমি, রাজারে লইয়া এসো মধ্যরাতে তুমি। মধ্যরাতে রাজা গিয়া পালঙ্কে বসিল, সেইকালে রম্ভা যে রন্ধন আরম্ভিল। রন্ধন করিয়া রম্ভা আহারে বসিলা, হেরি তাহা মহারাজ পাতেতে বসিলা। এই রূপে ভোজন করিলা দুহজনে, ভোজনান্তে মহারাজ কইলা আচমন। রাজা বলে, এসো কাছে ওগো প্রাণেশ্বরী। রম্ভা বলে, শুনো রাজা নিবেদন করি, পুত্র সম অন্ন খেলে তুমি মোর পাতে, কেমনে বসিতে মোরে বল গিয়া সাথে। হেন বাক্য শুনি রাজা জোড়ে দুই হাত, মা বলিয়া চরণেতে করে প্রণিপাত। লোক পাঠাইয়া রাজা সাধুরে যে আনে, রম্ভাসন মিলন করালো সেই ক্ষণে। লক্ষ্মীর কৃপায় রম্ভা নিজ পতি পায়, হরি হরি বল সবে পালা হইল সায়। ইতি শ্রাবণ মাসের ব্রত কথা সমাপ্ত। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মীর দেবীর জয়। বন্ধুরা, এই ছিল আজকের শ্রাবণ মাসের বৃহস্পতিবারের ব্রত কথা।